আসসালামু আলাইকুম। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স মূলত আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের পার্টিশন ভালোভাবে বোঝার জন্য প্রথম আমাদেরকে একটি ফ্রেশ লিনাক্স ইনস্টলেশন প্রসেস থেকে দেখে আসলে আমাদের জন্য ব্যাপারটি খুব সহজ মনে হবে। সেজন্য আমরা আজকে একটি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টলেশন করব, পাশাপাশি তার পার্টিশন নিয়ে ডিসকাস করব। চলুন আমরা এখানে সময় নষ্ট না করে খুব দ্রুত আমাদের ল্যাবে ফিরে যাই। এটি হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন। আমার এই লিনাক্সগুলো ক্লোজ করে দিচ্ছি। আমরা একটা ফ্রেশ লিনাক্স ইনস্টলেশন করতে যাচ্ছি। আপনারা সবাই ইন্টারফেসটি সম্পর্কে জানেন। এটি একটি ভার্চুয়াল মেশিন বা ভিএমওয়্যার। ক্লিক নেক্সট। আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার লিনাক্স এবং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 সিলেক্ট থাকবে। ক্লিক নেক্সট। আপনাকে লোকেশন দেখিয়ে দিতে হবে। আমি আমার স্টোরেজ লোকেশন দেখিয়ে দিচ্ছি। লিনাক্স 7 নিউ। ওকে, ক্লিক নেক্সট। এখানে আমরা অলরেডি আরেকটি লিনাক্স রয়েছে, আমাকে স্টোরেজটি একটু চেঞ্জ করতে হবে। ল্যাব মেক ফোল্ডার নিউ লিনাক্স 7 ফর পার্টিশন। আপনি আপনার ইচ্ছে মতো নাম দিয়ে দিবেন। এখানে আমি পার্টিশনটি টাইপ করে দিচ্ছি। খেয়াল করুন 20 জিবি সিলেক্ট রয়েছে, আমরা এক্ষেত্রে একটু বাড়িয়ে নিচ্ছি, 40 জিবি করে দিচ্ছি। স্পেল ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইলস। ওকে, ক্লিক নেক্সট, ফিনিশ। মেমোরি র্যাম সিলেক্ট করে দিচ্ছি 4 জিবি, যদিও এত বেশি প্রয়োজন হয় না, শুধুমাত্র 2 জিবি র্যাম দিয়ে হয়ে যাবে। স্টোরেজ হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে 40 জিবি, র্যাম হচ্ছে 4 জিবি। আমাকে আইএসও ফাইলটি দেখিয়ে দিতে হবে। আইএসও ফাইল সিলেক্ট করে আমার লিনাক্স 7 আইএসও ফাইলটি দেখানো হয়েছে। ওকে, ক্লিক নেক্সট। ওকে, পাওয়ার অন করে দিচ্ছি, ফুল মোডে চলে আসলাম। আপনাকে একটা মাউস ক্লিক করে অ্যারো সিম্বল ইউজ করতে হবে। ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.1 সিলেক্ট থাকা অবস্থায় এন্টার প্রেস করতে হবে। এই প্রসেসটি শেষ হতে 30 সেকেন্ডের মতো সময় নেবে। আমাদের ল্যাঙ্গুয়েজ চলে এসেছে ইংলিশ। ক্লিক কন্টিনিউ। ডেট অ্যান্ড টাইম এশিয়া, ঢাকা। ক্লিক ডান। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট কিবোর্ড ওকে। ইনস্টলেশন সোর্স ভেরিফাই, আমার আইওসটি দেখানো হচ্ছে। ক্লিক নেক্সট। সফটওয়্যার সিলেকশন মিনিমাল সার্ভার উইথ গুই সিলেক্ট থাকবে। পাশাপাশি আমরা যেহেতু আমাদের অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে কাজ হয়, সেক্ষেত্রে আপনি কেডি সিলেক্ট করে দিবেন, জাভা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিবেন। ক্লিক ডান। এই দুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের আরেকটি কাজ রয়েছে ইনস্টলেশন ডেস্টিনেশন। এটি ক্লিক করুন। 40 জিবি হার্ড ডিস্কটি দেখানো হচ্ছে। আই উইল কনফিগার পার্টিশন। খেয়াল করুন এখানে দুটি অপশন রয়েছে, অটোমেটিক্যালি কনফিগার পার্টিশনিং আর আই উইল কনফিগার পার্টিশনিং। আপনি এটি সিলেক্ট করে এটি ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। চলে এসেছে এলভিএম সিলেক্ট অবস্থায়। আমরা কি এলভিএম রাখবো না, আমরা সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড পার্টিশনে ক্লিক করব। ওকে, ফুল স্ক্রিনটি শো হচ্ছে না। খেয়াল করুন আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন এলভিএম ডিফল্ট থাকে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড পার্টিশনে সিলেক্ট করে দিব। এক্ষেত্রে খেয়াল করুন একটি প্লাস সিম্বল একটি মাইনাস সিম্বল। প্লাস সিম্বলে ক্লিক করব, প্লাস সিম্বল অ্যাড এ নিউ মাউন্ট পয়েন্ট। মাউন্ট পয়েন্টের জন্য প্রথমে খেয়াল করুন স্ল্যাশ মাউন্ট পয়েন্টের ডিজাইড ক্যাপাসিটি, আমরা সেক্ষেত্রে ডিজাইড ক্যাপাসিটি ক্ষেত্রে 5 জিবি ইউজ করতে যাচ্ছি। অ্যাড মাউন্ট পয়েন্ট, এরপর আবার প্লাস সিম্বলে ক্লিক করুন। আমরা বুটের জন্য 1 জিবি ইউজ করব। প্লাসে ক্লিক করুন,
হোম ডিরেক্টরির জন্য /হোমের জন্য আমরা 3 GB ইউজ করতে পারি। আবার প্লাসে ক্লিক করুন। /বারের জন্য এই ডিরেক্টরির জন্য মাউন্ট পয়েন্টের জন্য আমরা যেহেতু বারের সবচেয়ে বেশি কাজ হয় সেক্ষেত্রে আমরা এখানে 15 GB ইউজ করতে পারি। আবার প্লাসে ক্লিক করুন। সোয়াপ ফাইলের জন্য সোয়াপের জন্য আমরা 1 GB ইউজ করতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে অলরেডি পার্টিশন কয়টা হয়ে গিয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি পার্টিশন অলরেডি হয়ে গিয়েছে সোয়াপ পার্টিশন হোম ডিরেক্টরির জন্য। ওকে, আপনি ডানে ক্লিক করুন, অ্যাকসেপ্ট চেঞ্জেস, বিগিন ইনস্টলেশন, কাস্টম পার্টিশন ইন সিলেকশন, ডান। বিগিন ইনস্টলেশনে চলে আসুন। রুট পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড একটি সহজ পাসওয়ার্ড দিচ্ছি যেন আমাদের ল্যাবে বিশেষ সময় ওয়াশ না হয়, সেজন্য একজন ইউজার ক্রিয়েট করে ফেলছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এটি প্রসেস হতে একটু সময় নেবে, 2 থেকে 4 মিনিট। সো আমি এই সময়টুকু ভিডিওটিকে পজ করে দিচ্ছি। তাহলে আমাদের লিনাক্স ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। রিবুট নেওয়ার পরে এবং লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিয়ার হওয়ার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে। আপনি চাইলে স্টুডেন্ট ইউজার দিয়ে লগ ইন করতে পারেন অথবা রুট ইউজার দিয়ে লগ ইন করতে পারেন। আমরা রুট ইউজার দিয়ে লগ ইন করতে যাচ্ছি। রুট, আমার যে ক্রেডেনশিয়াল ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড। মূলত আমরা পার্টিশন শেখার জন্য লিনাক্সটি ইনস্টল করেছি। তাহলে আমরা পার্টিশন দেখার জন্য যে কমান্ড ইউজ করতে হয় সেই কমান্ডটি একটু ইউজ করি। পার্টিশন দেখার জন্য আপনি যে কমান্ডটি ইউজ করবেন fdx /-l। খেয়াল করুন আমার এই ক্ষেত্রে 6টি পার্টিশন দেখাচ্ছে। 6টি পার্টিশন দেখাচ্ছে SD1 থেকে 6 পর্যন্ত। এই 4টি লিনাক্স সিস্টেম যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে নর্মাল পার্টিশন। একটি এখানে সোয়াপ পার্টিশন দেখতে পাচ্ছেন। লিনাক্সে সাধারণত 3 ধরনের পার্টিশন হয়ে থাকে, নর্মাল পার্টিশন, LVM পার্টিশন আর এটা হচ্ছে সোয়াপ পার্টিশন। আর এই ক্ষেত্রে খেয়াল করুন আমরা যখন লিনাক্সটি ইনস্টল করতে গিয়েছিলাম তখন 40 GB স্টোরেজ ইউজ করেছি, হার্ড ডিস্ক ইউজ করেছি। এক্ষেত্রে যখন আমরা এই লোকেশনগুলোতে স্টোরেজ ভাগ করে দেওয়া হয়, বাকি যে স্টোরেজ থেকে যায় সেই স্টোরেজটি এখানে দেখাচ্ছে এক্সটেন্ডেড পার্টিশন হিসেবে দেখাচ্ছে। আপনারা আর একটু ডিটেলস দেখার জন্য এই কমান্ডটি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে bin/etc/fstab। খেয়াল করুন তাহলে আমাদের 4টি এক্ষেত্রে এখানে ডিরেক্টরি সহ দেখাচ্ছে /ডিরেক্টরি বুট হোম বার সোয়াপের জন্য। এবং লিনাক্স আপনার সকলে জানেন ফাইল সিস্টেম হচ্ছে 2 ধরনের ফাইল সিস্টেম সাধারণত বেশি ইউজ হয়, একটা XFS আর একটু হচ্ছে ext4 ডিফল্টস। সো প্রিয় শিক্ষার্থীদের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা লিনাক্স ইনস্টল করলাম এবং লিনাক্সের ফাইল সিস্টেম আমার যে সমস্ত পার্টিশন হয়েছে সেগুলো দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা একটি নর্মাল পার্টিশন ক্রিয়েট করব লিনাক্সের মধ্যে। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।